ঈদগাহ রশিদ আহমদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিযোগিতার দেয়ালচিত্র। এই দেয়ালচিত্রটি কোনো পেশাদার শিল্পীর কাজ নয়, বরং ঈদগাহ রশিদ আহমদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিযোগিতামূলক প্রচেষ্টা, যেখানে তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং শেখার আগ্রহই প্রধান। শিল্পী না হয়েও তারা যে সাহস ও সৃজনশীলতা দেখিয়েছে, তা এই ছবির প্রতিটি অংশে স্পষ্ট। দেওয়ালের পটভূমি হালকা ধূসর রঙের, যার ওপর সবুজ ও লালের ব্যবহার একটি বিশেষ বার্তা বহন করছে। এই রঙগুলো আমাদের জাতীয় পতাকার প্রতীক এবং প্রতিযোগিতার থিম বা বিষয়বস্তুকে কেন্দ্র করে ব্যবহার করা হয়েছে। ছবির উপরের দিকে সাদা অক্ষরে উজ্জ্বলভাবে লেখা কাজী নজরুল ইসলামের সেই অবিস্মরণীয় পঙ্ক্তি, বল বীর বল উন্নত মম শির। এই শক্তিশালী বাণীটি হয়তো প্রতিযোগিতার মূল মন্ত্র ছিল, যা শিক্ষার্থীদের মনে সাহস, আত্মমর্যাদা এবং মাথা উঁচু করে বাঁচার প্রেরণা জুগিয়েছে। দেয়ালচিত্রের মাঝখানে কালো রঙে আঁকা দুটি মানব প্রতিকৃতি হয়তো শৈল্পিকভাবে নিখুঁত নয়, কিন্তু তাদের প্রচেষ্টা এবং বোঝানোর ভঙ্গি স্পষ্ট। বাম দিকের প্রতিকৃতি, একজন দৃঢ়চেতা মানুষকে বোঝানো হয়েছে, যার হাত প্রসারিত। তার পেছনে একটি লাল বৃত্ত, এটি স্বাধীনতার সূর্যোদয় বা একটি নতুন শুরুর প্রতীক। শিক্ষার্থীরা বোঝাতে চেয়েছে যে স্বাধীনতার জন্য ত্যাগ ও সংগ্রাম জরুরি। ডান দিকের প্রতিকৃতি, এই চিত্রে একজন যুবককে দেখা যাচ্ছে, যার মুষ্টিবদ্ধ হাত উপরে তোলা এবং অন্য হাতে সে সগৌরবে বাংলাদেশের জাতীয় পতাকা ধরে আছে। এটি কেবল বিজয়ের উল্লাস নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নিজেদের দেশকে উঁচিয়ে ধরার সংকল্পকে তুলে ধরছে। শিক্ষার্থীদের এই আঁকায় সরলতা থাকলেও আবেগ স্পষ্ট। বামের নিচে লাল রঙে লেখা রক্তাক্ত জুলাই, যা সংগ্রাম ও আত্মত্যাগের কথা বলে। ডান দিকে বড় সবুজ অক্ষরে লেখা ঈদগাহ রশিদ আহমদ কলেজ, এই লেখাটি দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরেছে। এটি তাদের কলেজের নাম, যার সঙ্গে তাদের এই শিল্পকর্মটি ওতপ্রোতভাবে জড়িত। সামগ্রিকভাবে এই দেয়ালচিত্রটি প্রমাণ করে যে শিল্পী না হয়েও সাধারণ শিক্ষার্থীরাও তাদের মনের গভীর অনুভূতি এবং জাতীয় চেতনাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করতে পারে। এটি কেবল একটি প্রতিযোগিতার কাজ নয়, এটি তাদের শেখার আগ্রহ, দেশপ্রেম এবং সম্মিলিত প্রচেষ্টার এক সুন্দর ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।